আসসালামু আলাইকুম। আজকে আমরা পিকনিক করব। এই তো মশলা বাটা হয়ে গেছে, আলুগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এগুলো পরিষ্কার করে কাটাকুটো করে সব কিছু সুন্দর মতো করে রান্না করব। মাছ, মাংস, তেল সব কিছু সুন্দর মতো করে সাজিয়ে রাখা হয়েছে। এই তো পাতিলও প্রস্তুত করা হয়ে গেছে। এখন চুলা বানানো হচ্ছে। সবাই চুলা বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই তো চুলাগুলো সুন্দর মতো করে সাজানো হয়ে গেল। এখন এটাতে আগুন ধরিয়ে দেওয়া হবে। মশলাগুলো সুন্দর মতো করে বেটে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। সাউন্ড বক্সও লাগানো হয়ে গেছে। চুলাতে জালটাও ধরে দেওয়া হয়ে গেছে। পানি গরম করা হলো, তারপরে তার মধ্যে আলু, ডিম সিদ্ধ করার জন্য দেওয়া হয়ে গেছে। এই তো জাল দিতেই আছি। রোস্টের জন্য মুরগিগুলোকে ম্যারিনেট করা হয়েছে। ডিম ছিলে নিচ্ছি, আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি, ডিমগুলো একটু ভাজি করে নেওয়া হচ্ছে, পেঁয়াজগুলো সুন্দর মতো করে ভেজে নেওয়া হচ্ছে রোস্টে দেওয়ার জন্য। সব উপকরণগুলো এখন সুন্দর মতো করে একটা একটা করে দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে এগুলোকে ম্যারিনেট করা মাংসগুলো চুলাতে দিয়ে দেওয়া হলো। এখন আলুগুলো আরেকটু ভালো করে ম্যাশ করে নিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন, এখন সুন্দর মতো করে মাংসটা একটু জাল দিয়ে নেওয়া হবে। চুলাতে রান্না করার মজাই আলাদা। রোস্টটা প্রায় হয়েই গেছে, আর একটু জাল দিয়ে রাখতে হবে। এখন আমাদের বিশেষ খাবার আলু ঘাটি রান্না করা হবে। শীতের মধ্যে আলু ঘাটি করে পিকনিক খাওয়ার মজাই আলাদা। পেঁয়াজগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর মাছ দিয়ে কষিয়ে তারপর তার মধ্যে আলুটা দিয়ে দিলাম, ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে আর মাছগুলোকে অনবরত নেড়েই যেতে হবে। এগুলোকে যত বেশিক্ষণ নাড়া যাবে, জাল দেওয়া যাবে আস্তে আস্তে, ততই টেস্টি হবে। আর আলু ঘাটিতে রাঁধুনি পাতা দিলে যে এক অসম্ভব রকমের সুন্দর গন্ধ বের হয়। শীতকালে আমাদের অঞ্চলে প্রায় এই আলু ঘাটি পিকনিক করার প্রচলন আছে। প্রায় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এটা। আর আমরাও তার ব্যতিক্রম নয়। নতুন আলু, মাছ সব কিছু দিয়ে রান্না করে একসাথে খাওয়া অনেক সুন্দর একটা ছোট্ট পিকনিক।